টানা 18 দিন জিনাত নিজের ঘর ছাড়া ছিল। অবশেষে নিজের ঘরে ফিরেছে জিনাত। আর জিনাতের ভয়ে আতঙ্কে ছিল একাধিক জেলা। পুরুলিয়া, বাঁকুড়া ছবি আপনাদের বারংবার দেখেছে। এবার মইপিঠ, কুলতলি দেখুন, বাঘের আতঙ্ক। জঙ্গলে সার্চ অপারেশনের সময় বাঘের মুখোমুখি, বাঘের গর্জনে রীতিমতো দৌড় বনকর্মীদের। গ্রামবাসীরা রীতিমতো আতঙ্কে। এই খুব বিশাল বড় লাইট। আমি ফাঁকা বাড়ি বলছি ওই সামনে যে যাই। আরে ওই দিকে লোক, ওই দিকে আমরা জানি এইদিকে আছে। ভিতর থেকে লোক তোলেন, ভিতর থেকে আতঙ্কে রীতিমতো গ্রামবাসীরা। রোমহর্ষক অভিজ্ঞতা বনকর্মী। পিছনে চলুন আপনারা। আরে চলো 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 আসছে সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠেছে 4 ফুট লাফিয়ে উঠান। বাট বাড়ি খাপি আছে তো, খাপি আছে এনে তো এনে বাগ তো ওটা এনে বাগ তো। ও বাবা, একটুকু চলাফেরা করেনি বাঘটা। চলাফেরা করেনি। আমি প্রথম থেকে বলার মাল কথা জানি, শিকার ছেড়ে খাই থাকবো, শিকার ছেড়ে। সকালে বাঘ দর্শন, এখনো পর্যন্ত বাঘের হদিশ পাওয়া গেছে কিনা অবশ্যই জানবো। তবে রাতের ছবিটা আপনাদের দেখাচ্ছি। কুলতলিতে বাঘের ভয় রীতিমতো জবুথবু সেখানকার মানুষজন। বাঘ তাড়াতে রাত পাহারা, আগুন জ্বালিয়ে রাত পাহারা। যে ছবি আপনারা দেখছেন রাতের ছবি কুলতলির। সরাসরি চলে যাবো, আমার সঙ্গে অর্পণ রয়েছে, অর্পণের সঙ্গে কথা বলবো। অর্পণ, দুটো বিষয় জানতে চাইবো। এক হলো যে বাঘের সকালবেলা দর্শন পাওয়া গেছে, রীতিমতো আতঙ্কিত সেই রোমহর্ষক কাহিনী আমরা শুনেছি, কিন্তু বাঘের অবস্থান কোথায় এখনো পর্যন্ত? কি বাঘের হদিশ মিলল? আর বন দপ্তরের তৎপরতা কতটা চোখে পড়ছে? একদমই, দেখো যে শ্রীকান্ত পল্লী প্রথমে যেখানে বনকর্মীরা যখন সার্চ অপারেশন চালাচ্ছিলেন তাদের সামনেই বাঘ চলে আসে এবং তার হুঙ্কারে কার্যত বনকর্মীরা জঙ্গল থেকে ছুটে বেরিয়ে আসেন। সেই ছবি নিউজ 18 বাংলার দর্শকদের আমরা দেখিয়েছি এবং যে বনকর্মীর সামনে সেটি বাঘটি যখন আসে তারও যা অবস্থা সে ছবিও আমরা দেখেছি। এবং এই যে বনকর্মীরা তারা সার্চ অপারেশন চালাচ্ছিলেন সেই সময় তুমি দেখবে যে বেশ কয়েকটি পটকা ফাটানো হচ্ছিল, যে চকলেট বোমা ফাটানো হচ্ছিল এবং বনকর্মীরা তারা এই যে ফেন্সিং করা ছিল তার মধ্যে গিয়ে তারা বাঘের সার্চ অপারেশন চালাচ্ছিলেন বাঘের অবস্থান কোথায় জানার জন্য। আর তখনই বাঘ লাফ দিয়ে সেখান থেকে বেরোয় এবং সামনের একটা ছোট্ট খাড়ি, সেই খাড়ি পেরিয়ে যে বৈকুণ্ঠপুর রয়েছে, বৈকুণ্ঠপুর যে গ্রাম, সেই গ্রামের পাশেই আরেকটি জঙ্গল, সেখানে তার অবস্থান। সন্ধ্যার পরেই সেখানে যেমন আগুন জ্বালানো হয়েছে। ওই যে জঙ্গল, সেই জঙ্গলটা প্রায় বলা যেতে পারে বা 250 মিটারের উপর। সেই জঙ্গল ইতিমধ্যেই ফেন্সিংয়ের নেট দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। গ্রামের দিকে কোনোভাবে বাঘ রাতে না চলে আসে সেই কারণে ইতিমধ্যে সেখানে আগুন জ্বালানো হয়েছে। আগুন জ্বালিয়ে বনকর্মীরা তারা পাহারা দিচ্ছেন। মইপিঠ কোস্টাল থানার পুলিশ তারা রয়েছেন এবং গ্রামবাসীদেরকে বলা হয়েছে যে তারা রাতে যেন খুব দরকার না হলে না বেরোয়। বেশ অর্পণ। অন্যদিকে ঝাড়খণ্ডের দিকেও নজর রাখতেই হবে, কারণ ঝাড়খণ্ডে ফের বাঘের আতঙ্ক। বালিডির জঙ্গলে বাঘের থাবার ছাপ। ঝাড়খণ্ডে বাঘের অবস্থান এখনো অজানা। ঝাড়খণ্ডের 10 গ্রামে বিশেষ সতর্কতা। 5 জনের বেশি মানুষের জঙ্গলে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ঝাড়খণ্ড বাংলা সীমানায় বিশেষ সতর্কতা। আর বাঘ খুঁজতে ওড়িশা সরকারকে টিম পাঠানোর অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটা বাঘ 5টা জঙ্গল পেরোলো, 5টা জেলা, 5 দিন আতঙ্কে ছিল, স্কুলও বন্ধ ছিল। যেই আমরা উদ্ধার করলাম, আমাদের বন বিভাগ প্রশাসন সকলে মিলে সঙ্গে সঙ্গে ফোন আসতে শুরু করলো, ফেরত দাও ফেরত দাও ফেরত দাও, আর দিয়ে দিলাম। এবার আবার একটা চলে এসছে কাল। তো তোমরা তো টেক কেয়ার করবে তোমাদের ফরেস্টে, যাতে তোমাদের বাঘ আমাদের এখানে ঢুকে না পড়ে। আবার যে বাঘ এসছে, আমি উড়িষ্যা গভর্নমেন্টকে বলবো সিএস এর থ্রুতে, যে উড়িষ্যা গভর্নমেন্টকে বলো রেস্কিউ অপারেশন করে নিয়ে যেতে। তোমাদের জায়গা না থাকলে আমাদের টাইগার রিসোর্ট সেন্টার আছে, রেস্কিউ সেন্টার আছে, আমাদের ডিপ ফরেস্ট আছে, আমরা রেখে দিচ্ছি। আমি উড়িষ্যা গভর্নমেন্টকে দোষারোপ না করে অনুরোধ করব, প্লিজ সেন্ড ইউর ফরেস্ট টিম অ্যান্ড রেস্কিউ ইউর টাইগার।